জোবরাবাসীর সাথে শিক্ষার্থীদের যে সংঘর্ষ ঘটেছিল, দফায় দফায় আসলে এই সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষে যেমন আহত হয়েছে শিক্ষার্থীরা, সেই সাথে জোবরাবাসীরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আছে আমি জোবরা এলাকায়, আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে থমথমে পরিবেশ, এক রাস্তাঘাট একেবারে ফাঁকা, দোকানপাট অর্ধেক খোলা রয়েছে, আবার কিছু অর্ধেক বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া বেশি বের হচ্ছে না কেউ ঘর থেকে, দু একজন করছে, হাঁটাহাঁটি করছে, প্রয়োজনে বের হচ্ছে এমন দেখতে পাচ্ছি। তবে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করছি যে এই জোবরা এলাকায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো, এখানে বেশ কিছু গাড়ির জ্বালানো হয়েছে এমনটাই দেখতে পাচ্ছি। তাদের সাথে কথা বলে আমি স্কুলের সাথে কথা বলে যেতে জানতে চাচ্ছি, প্রায় 15 থেকে 20টা গাড়ি ভাঙচুর এবং জ্বালানো হয়েছে এবং বেশ কিছু লুটপাটও হয়েছে এই জোবরা এলাকায়। তারা বলছিলেন তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের শত্রুতা অথবা কোনো কিছু ছিল না। তাদের মোটা চার দফা দাবি যেমন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করে ভার্সিটির পরিবেশ যেন সুন্দর করে আবার আগের মধ্যে রূপে ফিরে আসে। সেই সাথে যোগ্যতাবাসী চার দফা দাবি জানিয়েছে। তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যে হয়েছে তারা সাধনা এমনটাই আমরা দেখেছি। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো। তারা কিন্তু আপনাদের কথা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কি সিদ্ধান্ত হয়েছে? বুঝতে বলতে পারবো এখানে এই মিত্রা সেটার দরবার যখন তালা মারা দিছি, তালা মারা ফটোগুলো আসতেছে, তালাগুলো সবগুলো বাঘ সবগুলো কাজে বললো আমি ডরে আমিও ফালাইছি। রান্না করে হলো গায়ে সবগুলো বাড়ি করে যেগুলো ফুটেছে, একটা দুইটা পাঁচটা কয়টি গাড়ি ভাঙচুর হয়েছে, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ছয়টা ওই আটটা আর ওই 7টা ওই মার্কেট জি হ্যাঁ, যেমনটি আমরা আসলে দেখছিলাম এই আমরা অনেক বড় সেই সাথে লুটপাট বিশ্ববিদ্যালয়ে 500 টাকার বেশি স্টুডেন্ট এখন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল, তার মধ্যে 3 জনের অবস্থা একেবারেই তার মধ্যে 2 জন রয়েছে চট্টগ্রাম পারভিউ হসপিটালে এবং 1 জন রয়েছে ঢাকায়। তাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন এমনটা জানিয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে কথা বলেছি, তারা বলেছেন তদন্ত কমিটি গঠন করা 21 জন বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত করে এটি একটি সুষ্ঠু বিচার তারা আশা করছেন। এই ছিল সর্বশেষ আপডেট। অতুষী গেল